যুদ্ধবিরতির পর প্রথমবারের মতো সৌদি আরব সফর করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সফরে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন তিনি। এ বৈঠকে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। মঙ্গলবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, এই বৈঠক গঠনমূলক ও ফলপ্রসূ ছিল। আলোচনায় দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক নিরাপত্তা এবং শান্তি প্রতিষ্ঠার উপায় উঠে এসেছে। সৌদি বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, যুবরাজ শান্তির পক্ষে কূটনৈতিক সমাধানের উপর গুরুত্ব আরোপ করেছেন এবং আশা প্রকাশ করেছেন যে সাম্প্রতিক যুদ্ধবিরতি মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনবে। আরাগচি সৌদি আরবকে ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানানোর জন্য ধন্যবাদ জানান। এছাড়া তিনি সৌদি প্রতিরক্ষা মন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। উল্লেখ্য, 13 জুন ইসরায়েল অনেকটা হঠাৎ করে ইরানে হামলা চালায়। এতে বহু সামরিক কর্মকর্তা, পারমাণবিক বিজ্ঞানী ও সাধারণ মানুষ নিহত হন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এরপর যুক্তরাষ্ট্র ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। জবাবে ইরানও যুক্তরাষ্ট্রের কাতার ঘাঁটিতে হামলা চালায়। পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যস্থতাকারী হিসেবে যুদ্ধবিরতির ঘোষণা দেন। যদিও কয়েকটি আরব দেশ ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পদক্ষেপের সমালোচনা করেছে, তেহরান এই সংকটেও উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা চালিয়ে যাচ্ছে। 2016 সালে রিয়াদ তেহরান সম্পর্ক ছিন্ন হলেও 2023 সালে চীনের মধ্যস্থতায় তা পুনঃস্থাপন হয়। এরপর দুই দেশের মধ্যে নিয়মিত উচ্চ পর্যায়ের আলোচনা চলছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান সম্প্রতি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পথ এখনো খোলা আছে, তবে বিশ্বাস পুনর্গঠন একটি বড় চ্যালেঞ্জ। আরাগচিও ফিনান্সিয়াল টাইমসকে বলেন, ইরান শান্তিপূর্ণ সমাধানে বিশ্বাসী, তবে তা হতে হলে যুক্তরাষ্ট্রকে ন্যায্য আলোচনায় আন্তরিক হতে হবে। এদিকে ইরান প্রতিদিন ইসরায়েলে হামলা চালানোর মতো সামরিক সক্ষমতা ধরে রেখেছে বলে জানিয়েছেন ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর উপদেষ্টা মেজর জেনারেল ইব্রাহিম জাব্বারি। সোমবার ইরানের আধা সরকারি মেয়র নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমাদের সশস্ত্র বাহিনী পূর্ণ প্রস্তুত। আমাদের অস্ত্রাগার, ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং সামরিক সুবিধাগুলো এত বিশাল যে আমাদের প্রতিরক্ষা সক্ষমতার বড় অংশ এখনো প্রদর্শন করা হয়নি। তিনি আরও বলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে আমাদের সামরিক সরঞ্জাম প্রতিদিন 2 বছর ধরে ক্ষেপণাস্ত্র ছুড়লেও শেষ হবে না। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শীর্ষ সামরিক উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাভিও একই ধরনের মন্তব্য করেন। তিনি বলেন, জায়নিস্টরা জানে আমাদের নৌবাহিনী, কোচ ফোর্স, এমনকি সেনাবাহিনীর বড় অংশ এখনো যুদ্ধ নামেনি। সাফাভি আরও জানান, আমরা কয়েক হাজার ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদন করেছি এবং সেগুলোর অবস্থান নিরাপদ। গত 13 জুন ইসরায়েল ইরানের সামরিক, পারমাণবিক ও বেসামরিক স্থাপনায় বিমান হামলা চালায়। এতে অন্তত 935 জন নিহত হন এবং আহত হয় 5332 জন। প্রতিশোধে তেহরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যাতে 29 জন নিহত ও 3400 জনেরও বেশি আহত হয়। 24 জুন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সংঘটিত এক যুদ্ধবিরতিতে এ সংঘাত শেষ হয়।